আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক, যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। কোথায় যাবে? আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তিনি কোনো হুমকি দেননি। বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বৃহস্পতিবার সাবেক টুইটারে একথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন এক শ্রেণীর সংবাদ মাধ্যম এবং এক শ্রেণীর সমাজ মাধ্যমে তার মন্তব্যের কুরুচিকরভাবে পেশ করা হয়েছে এবং প্রতিটি রিপোর্ট তিনি দেখেছেন। এদিনও নিজের টুইটে মুখ্যমন্ত্রী জানান আরজি করের ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন ন্যায্য, তাদের আন্দোলনকে তিনি সমর্থন করেন। এক শ্রেণীর মানুষ তাকে অভিযুক্ত করেছেন, যা মিথ্যে বলেই স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। আমরা বলছি ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। তাই মুখ্যমন্ত্রী এখন অনেক কথা বলছেন, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন। কথামৃত থেকে নিয়ে বলছে ফোঁস করতে, মানে নিজে হিংসাকে প্রভোগ করছে। হিংসা কার বিরুদ্ধে? বাংলার মানুষের বিরুদ্ধে। কারা আন্দোলনে নেমেছিল 14ই আগস্ট? বাংলার মহিলারা নেমেছিল। বাংলার মহিলাদের উপরে, বাংলার সাধারণ মানুষের উপরে, কালকে ছাত্র সমাজ এসেছিল, কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এসেছিলেন তারা। তাদের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে, তার হারমারদেরকে বলছেন যে এবার তোমাদের যা করার করো, আর ফোঁস করার কথা বলছেন। কবি হয়তো, কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন, সেই সাপ জানতো গোটা দুই আনত, সেই সাপ জানতো গোটা দুই আনত। বাংলাতে দুজনই সাপ এখন আছে, দেখতে পাচ্ছি। তবে তাদের জন্য কি ট্রিটমেন্ট হবে, জনগণ কি ট্রিটমেন্ট করবে সেটাও কিন্তু বলে গেছেন কবি, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। ইতিমধ্যে তার ফোঁস বার্তা নিয়ে কড়া সমালোচনা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেছিলেন এই বার্তার মধ্যে রাজ্যের মানুষকে হিংসায় উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন সেই অভিযোগের পাল্টা জবাব নিজের টুইটারে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন গতকাল তার বক্তৃতার যে অংশটি তিনি ব্যবহার করেছেন তা রামকৃষ্ণের একটি উক্তি। মুখ্যমন্ত্রীর দাবি, কিংবদন্তি সাধক বলেছিলেন মাঝে মাঝেই আওয়াজ তুলতে হয়, অপরাধ এবং ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের নয়, তিনি যে বিজেপিকে হুমকি দিয়েছেন তা এদিনের টুইটে কার্যত বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই সমাজ মাধ্যমে তিনি লিখলেন তার কথা বিজেপির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কথা বলেছেন, কারণ কেন্দ্রের মদতে তারা এ রাজ্যে গণতন্ত্রকে আঘাত করার এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
মমতার অভিযোগ, কেন্দ্রের সমর্থনে বিজেপি অনাচার তৈরির সৃষ্টি করছে, তাই তিনি তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।